আজকে তোকে দেখাবো পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা। ওই মামা, না প্লিজ। ঠিক আছে, তাহলে স্বল্পদৈর্ঘ্য বিশ্লেষণ দেখাও। এগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। এখানে ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান বা ছোট করা হয়নি। সিনেমার মূল কাহিনীর সাথে ভিডিওতে দেখানো বর্ণনা নাও মিলতে পারে। আমাদের আজকের সিনেমা ধাওয়া। আরে নজরুল, বসো বসো। পুলিশ অফিসার নজরুল, যিনি পুলিশের চাকরি করেও জীবনে ঘুষ খাননি। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এই বিষয়টা গিনেস বুকে উঠানোর আবেদন নিয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করছেন। আমার নামটা বোধহয় গিনিস বুকে লেখা উচিত। তবে ঘুষ না খাওয়ার কারণে তার শালা তাকে প্রায়ই অপমান করে। আপনার তো একটা ফকিন্নি দুলাভাই, আপনার তো কিছুই নাই, ঘন্টার চাকরি করেন আপনি। বিষয়টি নিয়ে নজরুল সাহেব তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট দুঃখ প্রকাশ করেন। পুলিশের চাকরি করে ঘুষ টুস না খেলে অনেকের কাছে অনেক সময় চেহারাটাও খারাপ হয়ে যায়। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা গিনেস বুকের বিষয়টি এড়িয়ে গিয়ে নজরুল সাহেবকে মতিন নামক একজন ভয়ঙ্কর সন্ত্রাসীকে ধরার মিশন ধরিয়ে দেন। এরপর আমরা পর্দায় দেখতে পাই এই সিনেমার নায়িকা 4 বার বিয়ে পরীক্ষা দিছে, 4 বারই সে ফেল করছে। যিনি পড়াশোনা বাদ দিতে চাচ্ছেন এবং কলেজে ভর্তি পেছানোর জন্য নানান অজুহাত তৈরি করে যাচ্ছেন। আমি কলেজের ভর্তি ফর্ম নিয়ে এসে ভেবে দেখো ভর্তি হবো কেন? তোমার তো আবার টাকা পয়সা কম। আমি বুঝতে পারছি তুমি কলেজে ভর্তি হতে চাচ্ছ না, তোমার লেখাপড়ার প্রতি আগ্রহটাই কমে গেছে। কিন্তু পড়াশোনা না করলে নায়িকার ভবিষ্যৎ কেমন হবে এটা নিয়ে পরিবারের সবাই তাকে লম্বা ভাষণ দেয়। ভবিষ্যৎ 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 ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ কিসের ভবিষ্যৎ? সবাইকে ভবিষ্যৎ ভবিষ্যৎ দেখতে হবে। ভবিষ্যৎ নাই, ভবিষ্যতে কি হবে? এর ভবিষ্যৎ কি? ভবিষ্যতের কথা এই জায়গায় কিসের ভবিষ্যৎ? এখানেই ভবিষ্যৎ। ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার ভবিষ্যতের কথা একটু চিন্তা করা উচিত। সবার কথা শুনে নায়িকা কলেজে যেতে বাধ্য হন, কিন্তু কলেজের ছেলেদের তার একদমই পছন্দ হয় না। তোমরা কারা? কেন আমরা কলেজের ছাত্র? তোমরা কলেজের ছাত্র? তিনি কেঁদে কেটে কলেজের প্রিন্সিপালকে জানান যে তার কলেজে একজনও হ্যান্ডছাম ছেলে নেই। এই কথা আমাদের ইউরোপিয়ান নায়ক রিয়াজ জানতে পেরে খুবই অপমানিত বোধ করেন। প্রিন্সিপাল সাহেব রিয়াজকে নায়িকার জন্য একটা হ্যান্ডছাম ছেলে খুঁজে দেওয়ার দায়িত্ব দেন। রিয়াজ, জি স্যার, তুমি একটু দেখো তো। নায়ক রিয়াজ নায়িকাকে সাথে করে নিয়ে কলেজে ঘুরে ঘুরে হ্যান্ডছাম বয় খুঁজতে থাকে। এ সময় কিছু স্মার্ট ছেলেপেলে একসাথে বসে আড্ডা মারছিল, যাদেরকে নায়িকার মোটামুটি পছন্দ হয়, এবং রিয়াজ তাদের মধ্য থেকে নায়িকার জন্য একজন হ্যান্ডসাম যুবক খুঁজে বের করার দায়িত্ব নেন। তিনি আড্ডারত যুবকদের ঘুরে ঘুরে ভালো করে দেখতে থাকেন এবং তাদের বায়োডাটা জানার চেষ্টা করলে যুবকদের মধ্যে একজন নায়ক রিয়াজকে নাপিত বলে অপমান করে বসেন। তুমি কোথাকার নাপিত? বারবার অপমানিত হয়ে রিয়াজ সাহেব আর নিজেকে ধরে রাখতে না পেরে আড্ডারত স্মার্ট যুবকদের মারধর শুরু করেন। কুত্তার বাচ্চা! নায়ক রিয়াজের ফাইটিং দেখে নায়িকা ইমপ্রেসড হয় এবং তাদের মধ্যে প্রেম শুরু হয়ে যায়। একদিন নায়িকা তার নব্য পটানো বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে নজরুল সাহেবের নিকট হাজির করে। নজরুল সাহেব নায়কের ইন্টারভিউ নেন এবং যখন জানতে পারেন সে গরিব নয়, অর্থাৎ যথেষ্ট টাকা পয়সার মালিক। আমি গরিব নই, আমার টাকা রোজগার করার কোনো উচ্চাভিলাষ নেই। টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না, তেজপাতা। তখন সে নায়ক রিয়াজকে বুকে জড়িয়ে ধরেন। অপূর্ব রিয়াজ, অপূর্ব। যাই হোক, অনেক নাটক সিনেমার পরে প্রথমবারের মতো আমরা পর্দায় দেখতে পাই এই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র মতিন উরফে পাগলা মতিনকে। তারপর উনি পেটমোটা এক অভদ্র লোককে মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটা হাতে কলমে শিখিয়ে দেন। এই তো ভদ্রলোকের রম ব্যবহার, লেখাপড়া তো নিশ্চয়ই জানো, আদব কায়দা তো ভালোভাবে শিখো নাই। যাও, এই রকম আদব কায়দা মতন চলবা। এই সময় মতিন সাহেবের কাছে ছোটখাটো অতিথি চরিত্রের এক পাতি মাস্তানকে মারার মিশন আসে। আপনার বস টেলিফোন করছে। হ্যালো, কে মিয়া ভাই? কি কইলেন? ও, পুত করতে হইব। ঠিক আছে, পুত করে দেবুনি। আর উনি মিশন কমপ্লিট করতে গিয়ে দেখেন সেই পাতি মাস্তান ভাত খাচ্ছে। এ সময় মতিন সাহেব আবারও উনার নৈতিকতার পরিচয় দিয়ে বলেন যে উনি খাবার গ্রহণরত ও নামাজ পড়া অবস্থায় কাউকে মারেন না, নামাজ আর খাওয়ার টাইমে মানুষ মারি না, এবং ভিকটিমকে খাবার শেষ করার অনুরোধ করেন। তুই ঠিক মতন খা, তোর খাওয়া তো এখনো শেষ হয় নাই। এক্সট্রা খাতির হিসাবে মতিন সাহেব ভিকটিমকে 7 আপ খাওয়ানোর অফারও করেন। এই, আর একটা 7 আপ দে। কিন্তু ইসরায়েলি পণ্য বিরোধী হওয়ার কারণে কিংবা হয়তো ব্রাজিল ফুটবল দলের সমর্থক হওয়ার কারণে ভিকটিম 7 আপ খাওয়ার অফারকে না করে দেন। অতঃপর মতিন সাহেব ভিকটিমকে একটি দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানালে দৌড়া দৌড়া, আরে দৌড়া, আরে দৌড়া, দৌড়া দৌড়া। ভিকটিক 1 গ্লাস পানি খেয়ে দৌড় দেন। দৌড়া দৌড়া।
দৌড়া 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 দৌড়া। কিন্তু প্রতিযোগিতায় হেরে গিয়ে প্রাণ দেন। সিনেমার একটি দৃশ্যে আমরা দেখি যে পাঞ্জাবি পরে এক লোক মদ বিক্রি করছে বলে তিনি তাকে মারধর করেন ও তার মদের আস্তানা ভেঙে দেন। এ ঘটনা মাধ্যমে মতিন সাহেবের ধর্মীয় চেতনার প্রতি তার সম্মানবোধ প্রকাশ পায়। বেচো মদ, আবার পাঞ্জাবি মারাইছ। একদিন চাইনিজ প্রিয় মতিন সাহেব চাইনিজ হোটেলে বসে চাইনিজ খাচ্ছিলেন। এমন সময় ডিবি অফিসার নজরুল সেখানে উপস্থিত হয়ে দেশি অস্ত্র দেখিয়ে মতিন সাহেবকে গ্রেফতার করতে চাইলে মতিন সাহেবও তার সংগ্রহে থাকা বিদেশি অস্ত্রের নমুনাগুলো দেখান। এত বিদেশি অস্ত্র দেখিয়ে নজরুল সাহেব একটা বাহানা দেখিয়ে সেখান থেকে পালিয়ে আসেন। আমার মৃত্যুর জন্য ভয় করি না, মৃত্যুর জন্য দিনটা ভালো না। কিন্তু আমার সাথে যে স্টাফগুলো আছে এরা মারা গেলে কৈফিয়ত দিতে হবে আমার, এই জন্য আমি গোলাগুলি করলাম না। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা গিনেস বুকে নাম উঠানোর লোভ দেখিয়ে আবারও নজরুল সাহেবকে মতিনের আস্তানায় পাঠান। গুলি করে বিভিন্ন জানলার ও গাড়ির কাচ ভেঙে প্রযোজকের অনেক টাকা নষ্ট করে নজরুল সাহেব মতিন সাহেবকে ধরে নিয়ে আসেন। হাজতে ঢুকিয়ে মতিন সাহেবের ড্রেসিং সেন্স ও চুলের স্টাইল নিয়ে ঠাট্টা মশকরা করে উনাকে যথেষ্ট অপমান করেন। ধৈর্যশীল মতিন সাহেব সব অপমান সহ্য করেন, কিন্তু সিগারেটের নেশাকে উপেক্ষা না করতে পেরে একটা সিগারেট চেয়ে বসেন। সিগারেট আছে নাকি? নেশা লাগছে, সিগারেট দাও। সামান্য সিগারেট চাওয়ার কারণে ডিবি নজরুল মতিন সাহেবকে মেরে রক্তাক্ত করেন। বিষয়টা মতিন সাহেবের অন্তরে গভীরভাবে আঘাত করে, ফলে উনি বের হওয়ার পরে নজরুল সাহেবকে মেরে ফেলবেন বলে শপথ করেন। এই রক্তের দাম তোর শরীর থেকে ফোটায় ফোটায় বাইর করবো। স্যার, শুনছি পাগলা মতিনের জামিনের ব্যাপারে উপর মহল থেকে তদবির চলছে। তারপর মতিন সাহেব জামিনে মুক্তি পেয়ে উনার কথার মান রাখেন। আমি কই চালাম না বাইরে, তোর আমি মাইরা ফেলামো আমার জবানে, দৌড়ে এখন। এবং নজরুল সাহেবের চরিত্রকে শেষ করে দেন। এদিকে নজরুল সাহেবের স্ত্রী বারবার ডিআইজির কাছে গিয়ে মতিন সাহেবের নামে বিচার দেয়। মতিন সাহেব উনাকে ভদ্রভাবে বুঝিয়ে বলেন যে ঢাকা শহরে যেহেতু উনাদের কোনো সহায় সম্পত্তি নেই ও জীবনযাত্রার খরচ অনেক বেশি, তাই উনি যেন তার মেয়েকে নিয়ে গ্রামে চলে যান যেখানে তাদের সহায় সম্পত্তি আছে। ঢাকা শহরে তো সহায় সম্পত্তি কিছুই করে নাই, এই খরচ কইরা এই ঢাকা শহরে থাকবি কেন? দেশে তো কিছু সহায় সম্পত্তি আছে, ওই জায়গায় থাকগা। সঠিক বলেছেন। কিন্তু নজরুল সাহেবের ঘাড়তারা স্ত্রী এই সুপরামর্শ না মেনে আবারও ডিআইজির কাছে গিয়ে মতিন সাহেবের বিরুদ্ধে নালিশ করেন। পাগলা মতিন অর্ডার দিয়েছে ঢাকা থেকে চলে যেতে। নিজের ভবিষ্যতের চিন্তা করে মতিন সাহেব নজরুল সাহেবের স্ত্রী ও কন্যাকে উঠিয়ে নিয়ে যান ও পুত কইরা দেন। তোরে যাইতে কইলাম, যাইস নাই তো, তোরে আর তোর মাইয়ারে পুত করতে হইব। যাই হোক, এই সকল ঘটনা ঘটাকালীন নায়ক রিয়াজ ইউরোপ ছিলেন বলে কিছুই জানতে পারেননি। দেশে এসে তিনি তার নায়িকাকে খুঁজতে থাকেন। আচ্ছা, বুঝেছি। এদিকে মতিন সাহেবের নৈতিক চরিত্রের অধপতন ঘটে এবং তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। পুরো বাংলাদেশ আমার ছিল, আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই। আমি এমপিতে দাঁড়াইলে আল্লাহর কি রে, আমি পাশ হয়ে যামগা। রাজনীতিতে ড্রেস আছে আলাদা। রাজনীতিতে যোগ দেওয়ার জন্য তিনি তার স্টাইলিশ লুক পর্যন্ত চেঞ্জ করে ফেলেন। নর্তকী নিয়ে নাচানাচি করেন। পাঞ্জাবি পরা লোক দেখলে তেড়ে যান মারতে। অপরদিকে নায়িকা যেমন খুশি তেমন সেজে, আজ কি যেমন খুশি তেমন সাজো ড্রেস অ্যাজ ইউ লাইক এর কোনো প্রতিযোগিতা আছে নাকি? যাকে খুশি তাকে মারা শুরু করে দেয়। অনেক খোঁজাখুঁজির পর নায়ক রিয়াজ একদিন নায়িকার বাড়িতে এসে হাজির হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি তোমাকে চিরকালের জন্য অ্যারেস্ট করে আমার গৃহবধূ করে নিয়ে যেতে চাই। কিন্তু নায়িকা সরাসরি না করে দেয়। আমি অলরেডি ডিসিশন নিয়েছি, আমি বিয়ে করব না। মনে দুঃখ পেয়ে নায়ক রিয়াজ চাকরি থেকে রিজাইন দিয়ে ইউরোপ চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্যার, এই আমার রেজিগনেশন লেটার, আমি রেজিগনেশন দিলাম। আরে কি কোন? আরেকদিন পাগলা মতিনও নায়িকার বাড়িতে এসে হাজির হয়, কিন্তু নায়িকাকে না পেয়ে তার মামাকে কাইল্লা বলে গালাগালি করে এবং তাকে সকালের মধ্যে তার ভাগ্নিকে নিয়ে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেন। সকালের মধ্যে তোর ভাগ্নি এলাকা ছেড়ে যাবি গা, নাইলে হেন্ডা গুলি করুন। কিন্তু নায়িকা এখন আর সেই আগের মতো নেই। পর্যাপ্ত খুন খারাপি করায় তার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গিয়েছে। পাগলা মতিন, তাহলে আজই তোর সাথে আমার শেষ খেলা। ফলে তিনি পাগলা মতিনের হুমকিতে ভয় না পেয়ে উল্টো তার মুখোমুখি হন।
প্রথমেই সে পাগলা মতিনের হাতে ও পায়ে গুলি করে তাকে জখম করে, তারপর তাকে এক অসম দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে বলে। দৌড়া 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 দৌড়া। আহত মতিন দৌড়াতে দৌড়াতে একসময় মাটিতে পড়ে যায়, কিন্তু নায়িকার দৌড়াদৌড়ির এনার্জি শেষ হয়নি বলে সে মতিনের চারপাশেই দৌড়াতে থাকে। দৌড়ে দৌড়ে যখন এনার্জি লেভেল অনেক কমে আসে, তখন সে মতিন সাহেবকে পুত কইরা দেন। যাই হোক, এই সিনেমায় সকলের অভিনয় যথেষ্ট ভালো ছিল, বিশেষ করে নায়িকা শিমলা অসাধারণ অভিনয় করেছেন। পুত কইরা দিমু গানটি কিছুটা অশ্লীল টাইপ হলেও বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় একটা গান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।